যে একটা শব্দই জিতে যায়, পেশাদার। সাংঘাতিক পেশাদারিত্ব, এবং সে রোম্যান্স দেখে তুমি বিশ্বাস করতে পারবে না। দেখো আমার না, মানে আমি বললাম না আমার মন খুব নরম। আমি যখন আলাদা করে বসে ভাবি যে দেব শুভশ্রী ওদের মধ্যে সম্পর্ক ছিল এবং সেটা ওরা ডিসাইড করে একে অপরের সাথে আলাদা, বাকিটা ওদের প্রাইভেট, আমি তার মধ্যে ঢুকতে চাই না। কিন্তু আমি তো একটা মানুষ যে ওদের নিয়ে প্রেমের গল্প বানাচ্ছি, যখন দুজনকে এত মানায় না পর্দায় দেখে, এরকম এত সুন্দর লাগতে শুরু করে দুজনকে দেখতে, তখন তোমার মনে হবে যে এই দুটো মূর্তি পাশাপাশি থাকলো না কেন। এটা তো সবার প্রশ্ন, তাই সেটা ডেস্টিনি। আজকে অনেক পথ পেরিয়ে গেছে, শুভশ্রী এখন বাচ্চার হোমওয়ার্ক করাচ্ছে, রাজ বাবা মাকে নিয়ে বেড়াতে বেরিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, দেব বিদেশে ঘুরতে যাচ্ছে। কাজে আমাদের ব্যাকস্টেজে পারিবারিক বন্ধুত্ব কিন্তু কোথাও অক্ষুণ্ণ নয়, কিন্তু রূপকথার গল্প তো রূপকথার মতনই হয়, সেটা ওইভাবেই থেকে যায়। কিন্তু আমি অনুরোধ করি সবসময় যারা সোশ্যাল মিডিয়াতে লেখেন, বিভিন্ন মিম বানান, রুচিহীন হয়ে যাবেন না লাইকস পাওয়ার জন্য। এটা কি হয়, আমাদের সমাজের গায়ে একটা গন্ধ তৈরি হয়, একটা ঘা তৈরি হয়, সেইটা খুব শুভ নয়। রুচিহীন হয়ে যাবেন না।